তার মিল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। তুমি বলো, রেজাল্ট ভালো হলে আমাকে তুমি কি দিবে? তোমার তো রেজাল্ট ভালো হবেই, তার মানে আমাকে দিতেই হবে। ডেফিনেটলি। আচ্ছা, তোমার মতামতটা তো জানা হলো না, তোমার ডিসিশন কি? দেখো, ও তোমার বোন, সেখানে আমার মতামত দেয়া কি ঠিক হবে? তোর বাবা তো রাজি, উনি রিসেপশনের ব্যবস্থা করতে চান। বাবা তো রাজি, কিন্তু ছেলে তো এখন রাজি হচ্ছে না। বাবা ছেলে মিলে কি যে বুদ্ধি করছে কে জানে। মা, এখন তুমি দোষ ধরতে যেও না তো কোনো কিছুর। মা লুনা ফোন করেছিল, আমাকে বলছে টাকা না দিলে নাকি অতুলকে তুলে নিয়ে যাবে। এসব উল্টাপাল্টা কথা। মেয়েটা অ্যাবনর্মাল, ড্রাগ নাই তো। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। এটা ফারজানের নাম্বার না? হ্যাঁ, এটা ওরই নাম্বার, কিন্তু এই মুহূর্তে তো এখানে নেই। কে? জি, আমি সাফিন। ও, আমাকে বলতে চাইলে বলতে পারো। না মানে আপনি তো সবই জানেন, আমি একটু ফারজানের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি, ও খুব ডিস্টার্ব, সব মিলিয়ে ও খুব একটা ভালো নেই। জি আমি জানি, তবে আপনি যদি একটু হেল্প করেন তাহলে সব কিছু সুন্দর হতে পারে। আমি তো সেই চেষ্টাই করছি। আসলে ফারজান যেরকম কথা বলছে তাতে নুমায়রা। হ্যাঁ, আমি সবই জানি। আপনি বলেন, ও কি ঠিক বলেছে? দেখো, আজকের এই পরিস্থিতির জন্য তোমরা কম করে হলেও দায়ী। কি দরকার ছিল ওকে এসব অফার করার? সেটা তো মা বলেছিল, কিন্তু আমরা তো পরে এগ্রি করেছিলাম না। এখন আপনার কি মনে হয় যে শুধুমাত্র এই কারণেই ফারজান নুমায়রার কাছ থেকে সরে দাঁড়াতে চাচ্ছে? তা কেন হবে? আমার ছেলে তো লোভী না। কে বাবা? হ্যালো। হ্যালো, হ্যাঁ ফারজান, আমি শাফিন। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ শোনো, তোমার সঙ্গে একটু কথা ছিল। তুমি কি আসতে পারবে আগামীকাল? ভাইয়া, আপনার সঙ্গে কি কথা বলবো? দেখো, তুমি তোমার ডিসিশন জানিয়ে দিয়েছো, সেই মতে নুমারাও এগিয়ে যাচ্ছে, কিন্তু এর ভিতরে আমি ভালো কিছু দেখছি না। তাই আমি তোমার সঙ্গে কথা বলে বুঝে নিতে চাই কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হবে। ভাইয়া, আই এম রিয়েলি সরি, বাট আসলে আমি এসব নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি না। ওকে, বাট আমি তোমাকে একটু রিকোয়েস্ট করতে চাই, যদি সম্ভব হয় তাহলে একটু এসো। ওকে। বারবার বলার পর এই মেয়ে বাসায় আসে কেন? এভাবে রিয়াক্ট করছো কেন? যার যার ব্যক্তিগত বিষয় বলে তো কিছু থাকেই। সানিয়া, সমস্যা কি? কোনো সমস্যা নেই। ওই বাসায় আসে কেন, তাও রাতে? আমার বন্ধু বান্ধব আমার বাসায় রাতে আসতেই পারে। তাই? হ্যাঁ। দাঁড়া,
তোর বন্ধু বান্ধবদের দেখছি। আমি নুসরাতের বাবাকে এখন ফোন করব। সেটা বোধহয় ঠিক হবে না। সানিয়া, আমি একটা কথা বলি। বলো। তুমি যদি মনে করো যে নুসরাতকে তুমি বিয়ে করবে, তাহলে করে ফেলো। মানে আমাদের কথা শোনার কি দরকার? আসলে আমার মনে হচ্ছে আমি তোমার সাথে কথা বলার পর থেকে, মানে তখন থেকে তুমি ওকে অ্যাভয়েড করছো, তো আসলে তুমি মনে মনে ওকে চাচ্ছ। দেখো ভাবি, আমি আমার পার্সোনাল জিনিস কারোর সাথে শেয়ার করতে চাই না, আই এম সরি। কিন্তু এই বাসা থেকে এসব করা চলবে না। ভাইয়া তুমি ভুলে যাচ্ছ, এই বাসা তোমার একার না। এই খবর আছে, গরম গরম খবর। কি ব্যাপার, সবাই খুব উত্তেজিত মনে হচ্ছে? ভাবি, ভাইয়া, এই কি রে সারিয়া? রুবাইতে এটা তোর পাগলামির জায়গা না, এটা বাসা, এটা পাগলাখানা না। পাগলামি করতে হলে পাগলাখানা যে পাগলামি করবে, যা বেরো। ভাইয়া, ভাবি ও এত রেগে আছে কেন? রুবাই, তুই বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা। হ্যাঁ, আমি 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 জানি, ব্যাপারটা আমি জানি। না না, তাতে কোনো সমস্যা নেই তো। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আমি আমি ব্যাপারটা দেখব। হ্যাঁ, আমি দেখব, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা শোনো, আমি একটু রাখছি, আমি একটা ইমার্জেন্সি কাজে আছি। ওকে ওকে দাদা, হ্যাঁ, বাই। আই এম সরি। বিরক্ত হয়েছে নিশ্চয়ই? অবশ্য বিরক্ত হওয়ারই কথা, কাউকে ডেকে এনে কথা না বললে বিরক্ত হওয়ারই কথা। তবে একটা বিষয় ভেবে তোমার ভালো লাগার কথা, এই জায়গাটাতে তুমি আর নুমাইরা অনেকদিন বসেছ, হয়তো কখনো লেকের পানিতে পা ডুবিয়ে বসেছিলে, এই গাছটার নিচেও হয়তো বসেছ। ঠিক বলিনি? এই জায়গাটার না একটা বিশেষ মাহাত্ম্য আছে। এই জায়গাটার প্রতি তোমাদের কেমন যেন একটা মায়া পড়ে গেছে, তাই না? হ্যালো আব্বু, আমি একটু বাইরে আছি, আমি 15-20 মিনিটের মধ্যে অফিসে ঢুকছি। বললাম তো আসছি। ওকে বাই। আমি জানি তুমি ব্যস্ত, তুমি হয়তো এক্ষুনি চলে যাবে, কিন্তু আমি আসলে তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্যে। অবশ্য জানি যে কথাগুলো বলে কোনো ফল হবে না যদি না তুমি এখান থেকে বিষয়টা ফিল করো আর এখান থেকে ভাবো। আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন। দেখো, নুমাইরা মেন্টালি ডিসিশন নিয়েছে, ওই স্টেজেই চলে যাবে বলেছে আমাকে। তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা? তুমি কি ওকে ভালোবাসো? আমার কিছু ভালো লাগছে না, আমি কেমন অবস্থার মধ্যে পড়লাম বলো? তুমি সানিয়াতকে বলো রুবায়েতের কাছে মাপ চাইতে। আরে সে তো বাসাতেই আসছে না। তুমি সানিয়াতের সাথে কথা বলো, আমি রুবায়েতের সাথে কথা বলবো, ওকে আসতে বলবো। ঠিক আছে। ভাবি ফোন দিয়েছিলে? হ্যাঁ, পিক করছিলে না তো? একটু বিজি ছিলাম, বলো। আচ্ছা, তোমরা এভাবে দূরে থাকলে চলবে?
এখন তোমার ভাইয়া তো ডিসিশন নিতে পারছে না, ওদিকে সানিয়াত রুবায়েত দুজনকে বের করে দিয়েছে। ভাবি এখানে আমার কিছু করার নেই, ভাইয়া যা ভালো বুঝবে তাই করবে। তুমি শুধু রুবায়েতকে ফোন করে বাসায় আসতে বলো। তোমার ভাইয়া সানিয়াতের সাথে কথা বলবে, ও রুবায়েতের কাছে মাপ চাইবে। আচ্ছা সেটা আমি করতে পারি। প্লিজ এইটুকু করো। হ্যাঁ, আমি ফোন দিয়ে তোমাকে জানাবো। বাই। ওকে, টেক কেয়ার। আর শোনো, রাহাতকে বলো আমাকে ফোন দিতে। ওকে, বলবো। নিমিও বাড়াবাড়ি করলো, এখন কি করবে বলো? না হামিমও তো বলছে না যে বিয়ের পরে ও কোথায় থাকবে। ও যদি বলতো তাহলে তো আমার ডিসিশন নিতে সুবিধা হতো। এক কাজ করো, হামিমকে সরাসরি কথাটা জানাও। ও যদি বিয়ের পর দেশের বাইরে চলে যেতে চায় তাহলে তো আর কোনো প্রবলেম নেই। আরে এইভাবে কি বলা সম্ভব যে তোমার ভাই টেরর তাই আমরা? হ্যাঁ বলা যাবে। ও মানে হামিম যদি বিষয়টা ইগনোর করে তাহলে বিয়ে। মাই গড, আমি তো জানতামই না যে তুমি নুমায়রাকে ভালোবাসো না। নুমায়রা তোমাকে ভালোবাসে এবং ও তোমাকে ফার্স্ট প্রপোজ করেছিল। বাট একটা কথা, তাহলে তোমরা বিয়ে করলে কেন? বিয়ে না করলেই হতো, তাহলে তো আজকে এই সিচুয়েশন হতো না। আমি ওকে ভালোবাসতাম না ঠিকই, বাট ওর মধ্যে কোথাও যেন একটা ভালো মানুষ আছে যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। ও দেখতেও অনেক সুন্দর। অবশ্য এটা আমার কাছে কখনোই কোনো ম্যাটার করেনি, আর ওর সাথে যোগাযোগটাও হঠাৎ করেই বেড়ে যায়। তবে যে আমি শুনেছিলাম যে তোমরা ভালোবেসে বিয়ে করেছো, সেটাও বলা যায় একরকম। ভালোবাসা নিয়েও খেলা করো তোমরা। ভালোবাসা কি খেলা করার জিনিস? ফারজান, এরকম ইমোশনটাকে তুমি নষ্ট করো না, তাহলে দেখবে ভবিষ্যতে ভালোবাসা থেকে অনেক দূরে চলে যাবে তুমি। ঠিকই বলেছেন আপনি, ভালোবাসা এখনই আমার কাছে কোনো মানে রাখে না। জাস্ট একটা ইটের টুকরোর মতো শব্দ, আর কিছু না। শাফিন ভীষণ খেপেছে। আচ্ছা বলো তো আম্মু, ও ফারজানের সাথে কথা বলবে, আমি ওখানে গিয়ে কী করব? আর এমন যদি হতো যে আমি কথা বললে নুমায়রাকে ফারজান ভালোভাবে মেনে নেবে, তাহলে না হয় বলতাম। তুমি একটু গেলে তো পারতে, কি এমন হতো? কি বলো আম্মু, পরে কোনো কিছু নিয়ে যদি ঝামেলা হয় তখন সব দোষ এসে পড়বে আমার উপর। আচ্ছা সমস্যাটা কি নিয়ে হচ্ছে বলো তো? হ্যালো। কেমন আছো অপরাজিতা? হ্যাঁ ভালো। কে? আমি মাহিন। জি, শাফিন বাসায় নেই। ওকে ফোন দিয়েছিলাম কিন্তু ও লাইন কেটে দিয়েছে। শাফিনকে বলো ওরকম না করতে, আমি খুব অপমানিত বোধ করেছি। আর বাবাকে বলো আমাকে টাকা পাঠিয়ে দিতে, আমি খুব সমস্যার মধ্যে আছি। আপনি নিজে বাবাকে ফোন করলেই তো হয়। কেউ ফোন ধরছে না, তাই তোমাকে জানালাম। আমি কি করব? ফোন করবে তোমার শ্বশুর বা শাশুড়িকে। আর আমি যদি ফোন করতে না চাই? না করতে চাইলে করো না, তবে আমি অনুরোধ করছি, আশা করি রাখবে। শোনো অপরাজিতা, মাহিন কখনোই কাউকে অনুরোধ করেনি, অর্ডার করেছে। জি আমি বুঝতে পারছি। আমি ঠিক আধ ঘন্টা পরে ফোন দেব, তবে অন্য একটি নাম্বার থেকে। ফোনটা ধরো। আমি বাসা থেকে বেরোচ্ছি না, কারণ বাইরে টহল পুলিশ ঘোরাঘুরি করছে। রাখছি। জি।
সানিয়া, একটা বয়স থাকে যখন ছোট ভাই বোনদের শাসন করলে মানায়। তুই বড় হয়েছিস, তোকে আমি এখন কি বোঝাবো? তোর এইসব আচরণ কেন? ভাইয়া তুমি শুধু শুধু কষ্ট করছো। মানে মানে রুবাইতকে আমি বাসে ঢুকতে দেবো না, একটা স্টুপিড। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে। যখন অ্যাপার্টমেন্ট কমপ্লিট হবে তখন আসবি। এই বাড়ি আমার। স্টুপিড। রাখছি। এতক্ষণ ধরে কথা বললে? কি বললাম শুনলেন তো? এখন কি করবে তাই বলো। আমি মাসে মাসে এতগুলো টাকা মাহিনকে দিতে পারবো না। তাহলে ফোন করে ওকে বলে দাও, ও তো বৌমাকে জ্বালাচ্ছে। ঠিক আছে, বলে দিচ্ছি। কি অবস্থা মা? কি আর অবস্থা হবে, চারিদিক থেকে আমাদের উপর চাপ আসছে। একদিকে মাহিন, একদিকে ফারজান। ওহ মা, তোমাকে না বলেছি সব প্রবলেমের কথা আমাকে শোনাবে না, সব প্রবলেম শুনতে আমার ভালো লাগে না, বলেছি না? তোকে তো শোনাতে চাইনি, তুই জিজ্ঞেস করলি কেন? হ্যালো। কি ব্যাপার, তোমার না আরো আগে ফোন দেওয়ার কথা ছিল? হ্যাঁ ছিল, একটু অসুবিধা ছিল। হ্যাঁ বলো। তুমি বিয়ের পর কোথায় থাকবে, তুমি ফাইনালি ডিসিশন নিয়েছো? আচ্ছা, এই একটা বিষয় নিয়ে তোমরা এতবার কেন প্রশ্ন করছো, আমাকে একটু বলবে? আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি উত্তর দিলে দাও, নয়তো আমি রাখছি। আরে আমি কি করে ভবিষ্যতের কথা বলবো? মানুষের জীবনে আগাম কোনো কিছু বলা যায়, কখন কি ঘটবে না ঘটবে? আশ্চর্য। দেখো, এভাবে কথা বলতে বা কথা শুনতে কারোরই ভালো লাগে না। তুমি প্লিজ আমার কথাটা রাখো। লুনা যেভাবে কথা বললো তাতে কারোর মান সম্মান থাকে না অতুল। মার সঙ্গে আমার কথা হয়েছে, মা টাকাটা দিবেন, তবে সম্পদ ভাগ করার সময় সেটা ব্যালেন্স করে দেবেন। এত ঝামেলা করার কি বা দরকার বলো তো আমাকে? আমি টাকা দিচ্ছি, তুমি কেন নিচ্ছ না? তোমার টাকা নিতে তো আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আমারই টাকা বাবা, আমিই দিব। তুমি এত টাকা কোথায় পাবে? আচ্ছা, সেই প্রশ্ন তো পরে করা যাবে না, এখন আগে নিজের সম্মানটা বাঁচাও। কিন্তু তার আগে তো লুনা আর সিমিনের কাছে আমার ফোন করা দরকার। করো। হ্যালো দোস্ত। দোস্ত শব্দটা তোর মুখে মানায় না। তাহলে কি মানায় তোর মুখে? তোর চলায় বলায় কাজে কোথায় রেখেছিস বন্ধুত্বের মান? রাখিসনি। তোর প্রয়োজনের জন্য তুই আমাকে ব্যবহার করেছিস, যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন আগাছার মতো ফেলে দিয়েছিস। কারণটা আমি তোকে বলেছি। আমার কি এমন দরকার তোর ওয়াইফের কাছ থেকে তোকে সেভ করা? তোর ওয়াইফ চায় না, তোর মা চায় না, নানা অজুহাত দেখিয়ে তুই আমাকে পার্টনার থেকে বাদ দিয়েছিস। এটা আমি বিশ্বাস করি না। তুই বেশি লাভের আশায় এটা করেছিস। তোর মা বউ কেউই তোকে আমার সাথে বিজনেস করতে নিষেধ করেনি, আর নিষেধ যদি করেও থাকে তাহলে তুই ওদের কথা শুনবি কেন? লুনা, কাল তোর টাকা নিয়ে যাস, ওকে? আমি নিয়ে যাব মানে? তুই পৌঁছে দিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। নুমাইরা,
ওর সঙ্গে আমি কথা বলেছি, অনেক অনেক কথা বলেছি। একটা বিষয় ভেবে আমি খুবই অবাক হচ্ছি, ও নাকি তোকে ভালোই বাসতো না, ভালোবাসে না। কিছু সময় শূন্য দেখা হওয়া, কথা বলা, সেখান থেকে নাকি এই ধরনের। ও ঠিকই বলেছে। এখন আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না। ফাইনালি ও কি চায়? আসলে ফাইনাল বিষয়টা আমি ওর উপরে ছেড়ে দিয়েছি। ও খুব তাড়াতাড়ি জানাবে বলেছে। ভাইয়া, তুমি আমাকে একটু হেল্প করবে? বল। ধরো ও হ্যাঁ বললো, তারপরে কি আমার উচিত হবে ওর কাছে আবার ফিরে যাওয়া, যে মুখের উপর আমাকে বলে দিয়েছে যে আমাকে তার আর ভালো লাগে না? দেখ নুমাইরা, এরকম জটিল প্রশ্ন কেন আমাকে তুই করিস? জীবনটা কিন্তু কতগুলো শব্দের মারপেচের মধ্যে সীমাবদ্ধ না। ধর কেউ একটা কিছু বলে দিল আর হয়ে গেল, তা কিন্তু না। এর ভিতরে অনেকগুলো দিক আছে। ভাইয়া, তোমার এসব জটিল জটিল কথাবার্তা আমি বুঝতে পারছি না। তবে একটা কথা বলি, মানুষের ছোট হওয়ারও একটা লিমিট আছে। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল।